তেজ দেখানো হচ্ছে। তেজ? তুমি কি মনে করছো তোমার একার তেজ আছে, আমার নেই? শোনো, তুমি যদি এখন এখান থেকে গেছো না তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে, আমি বলে রাখলাম। ভুলে যা বুক টুটা যত খারাপ কথা আছে তুই ভুলে যা। এ সুত তুই বুকে কি মারবি, তার আগু তো বুকে চড়াইব। মারো না, মারো। দাদা বলে যখন দেখেছি তখন ছোট বোন যদি কোনো অন্যায় করেই থাকে তাহলে মারবে না? মারো না, মারো। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? মারো। আরে বহু খাম কিনে হেনছে 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 মঙ্গলুর নিজের বোনকে খাওয়াইতে ইচ্ছা হেনছে। ওয়ার তো ওয়ার কোনো দোষ লাই। মনটা কেউ দেখলো ক্লা হিরে তোর বোনের কতগুলান মাথা আনছে মাছ রান্না করবে একলা। সে মাছ রান্না করবে নিজের হাতে আম কাটবো, ঠিক আছে? বস কিনে বস বস বস। চলো। এই বস, লাটক হইছে লাটক। শুনো, আজ সন্ধ্যার বেলা গায়ের সকলকে ডেকে নিয়ে এসো, ভোজ তো হবে। গায়ে সকল লোক গুলান কিনে নিশ্চয় হবে। মুদের ঘর থেকে বাস তো বার হাইবে আর ওয়ালা শুনবে। হ্যাঁ, সকলে আসবে। ই তো কোনদিন হয়েছে? আচ্ছা, আমি তো বলেছি যে যেদিন এই গায়ের প্রত্যেকে ভালো মন্দ খাবে সেদিন আমিও ভালো মন্দ খাবো। তো আজ যখন ভালো মন্দ রান্না হয়েছে তখন মঙ্গলু দাদা আমরা সবাই মিলে খাবো। তুমি সবাইকে ডেকে নিয়ে চলে এসো। যদি দরকার হয় এক টুকরো আলু দিয়ে আমরা সবাই ভাত খাবো। আর কচু শাক তো আছে। বাবা তুমি একটু খেয়ে বলো যে কেমন হয়েছে। মিঠাই মা, তো কি রেঁধেছিস রে? এই ভাত থেকে তো কচু শাক আর ভাত তো দিয়ে খাওয়া তো হয়ে যাবে। আরে কি বলছিস তো? আরে তাহলে তো কাল সকাল সকাল মাঠ দেখে সব কচু শাক গুলো কেটে নিয়ে আসবো, নিয়ে এসে বোনকে দিব। বোন মুদিকে কচু শাক রান্নাটা করে দিবে আর মোরা গুপ্পা গপ করে খাবো। মু এক্ষুনি গায়ে সকল লোক গুলানকে জানাই না আসি যে মুদিকের বোন একটা নতুন খাবার আবিষ্কারটা করেছে। এসো তো জল কিনে। এই কোথাও যাবে না, বসো। বুঝছো? খেয়ে যাও। হ্যাঁ খাও। এক পাও এগোবে না। হ্যাঁ, ভাত দিচ্ছি, খেয়ে যাও। এটা সত্যি কথা বলবো মিঠাই বোন, চুমের কি দাঁটও পেয়েছে রে। দেখি দে দেখি দে। এই তো এখানে দিচ্ছি, এই নাও। লঙ্কা কচু শাকটা দে। হ্যাঁ এই তো। রে মিঠাই বোন কি সুন্দর বানাইছিস রে। এখন থেকে মোদের নতুন ভোজ হইল, এই পান্তা ভাত, লঙ্কা আর এই কচু শাক। খাও। মিঠাই মা, তোমার ভাত তো বারো কেনে। উফ বাবা, তুমি না। মিঠাই বোন মুখে আর একটু ভাত দিয়ে কিনে। হ্যাঁ এই তো দিচ্ছি, নাও। আজ মন ভরে খাবো রে, আজ পেট ভরে খাবো। দিকে রে মুখে আরো ভাত দিকে রে। অর্চিতা আসবো? কাম ইন। অর্চিতা, ওই যে মেয়েটির আজকে জয়েনিং করার কথা ও এসছে, তা স্যার তোমার কাছে পাঠিয়ে দিতে বললেন, পাঠাবো? হ্যাঁ পাঠিয়ে দাও। ওকে। আসবো স্যার? আসুন। আসুন। বসুন।
একটা কথা, আমাকে কিন্তু প্লিজ আপনি বলবেন না। সে না হয় হবে এখন। এবারে বলো তো, হঠাৎ সাংবাদিক হওয়ার ইচ্ছে হলো কেন? পড়াশোনা কতদূর করেছো? মাস কম নিয়ে মাস্টার্স করেছি। তোমার কি মনে হয় যে মাস কম নিয়ে পড়াশোনা করলে ভালো সাংবাদিক হওয়া যায়? তা মনে করি না, তবে জার্নালিস্ট হওয়ার ক্ষেত্রে মাস কম পড়াটা দরকার। তবে মাস কম পড়লেই যে ভালো জার্নালিস্ট হওয়া যায় তা আমি মনে করি না। বাহ, বেশ জুৎসই কথার উত্তর দিতে জানো তো। এলেম আছে মেয়ের। তুমি নিশ্চয় শুনেছো যে তোমাকে আমার সঙ্গে কাজ করতে হবে, আর এটাও নিশ্চয় জানো যে রিপোর্টিং এর কাজ কিন্তু খুবই ডিফিকাল্ট। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি রিপোর্টিংটাই করতে চাই। যখন ইন্টারভিউ হয়েছিল আমাকে ডেস্কের অফার দেওয়া হয়েছিল, কিন্তু আমি বলেছি আমি রিপোর্টিংটাই করব। দ্যাটস গুড। তাহলে এটাও নিশ্চয় জানো যে রিপোর্টিং এর কাজ কিন্তু ঘরে বসে হয় না। সেটাও জানি। আমি তোমার জন্য একটা অ্যাসাইনমেন্ট ঠিক করে রেখেছি, কাল থেকে তুমি শুরু করতে পারো। আপনি যদি বলেন তাহলে কাজটা আমি আজ থেকেও শুরু করতে পারি। শেষ কবে এই হাউসে এমন চ্যালেঞ্জিং মেয়ে দেখেছি মনে পড়ে না। দেখা যাক শুধু ভারে কাটে না ধারেও কাটে। আচ্ছা বলো তো, একজন ভালো সাংবাদিকের কি কি গুণ থাকা উচিত? মানে একজন ভালো সাংবাদিক এরকম হওয়া উচিত? দেখুন, একজন অনেস্ট জার্নালিস্টের হাতে অনেক ক্ষমতা থাকে, তাই সবার প্রথমেই তাকে যেটা মাথায় রাখতে হবে, সে কখনোই তার ক্ষমতার অপব্যবহার করবে না। মানে মানুষের কাছে যাওয়ার যে সুযোগটা সে পাচ্ছে সেটা সে সবসময় সদ্ব্যবহার করবে। আর খবর জোগাড় করার ক্ষেত্রে খবরটাই হবে তার মূল উদ্দেশ্য। মানে তার নিজস্ব মতামত কিন্তু কেউ জানতে চায় না, অতএব সঠিক খবরটা পরিবেশন করাই তার কাজ। হ্যাঁ, তবে অবশ্যই তাতে একটা নিরপেক্ষতা থাকবে। যে কথাগুলো বললে সেগুলো কার্যক্ষেত্রে মনে রাখতে পারবে তো? থিওরিটিক্যালি জানা এক জিনিস, আর কাজের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা কিন্তু আরেক জিনিস। যতক্ষণ না কার্যক্ষেত্রে তার প্রমাণ পাচ্ছি ততক্ষণে। দেখুন, যতক্ষণ না আমি প্রমাণ দিতে পারছি ততক্ষণ মুখে কথা বলে তো কোনো লাভ নেই, তাই কাজেই প্রমাণটা দেখে নেবেন। তুমি এখন আসতে পারো। তুমি বিকেলের দিকে আমার কাছে এসো, আমি কালকে অ্যাসাইনমেন্টের বিষয়ে তোমাকে বুঝিয়ে দেবো। ওকে, তাহলে আমি এখন অফিসের অন্যান্য ডিপার্টমেন্টগুলো একটু ঘুরে দেখতে পারি? দেখো, তুমি এখন এই অফিসে জয়েন করেছো, অফিসটা তোমারও। কাজে তুমি কোথায় যাবে না যাবে সেটা কিন্তু আমার পরিচালনার উপর ডিপেন্ড করবে না। তোমার ইচ্ছে করলে তুমি যেতে পারো। ওকে স্যার। আচ্ছা স্যার, একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। আমি কেন জার্নালিস্ট হব ঠিক করেছিলাম জানেন? আপনার লেখাগুলো পড়ে, মানে আপনার রিপোর্ট দেখে, কত ডেঞ্জারাস জায়গায় গিয়ে আপনি কাজ করেছেন বলুন তো। এগুলো আমাকে লাইফে ফোকাস দিয়েছিল, আর আমি ঠিক করেছিলাম যে আমি জার্নালিস্ট হব। তখন আমি গ্র্যাজুয়েশন করছি। দেখো, তুমি এই অফিসে নতুন, আজ প্রথম এসেছো, তাই হয়তো আমার বিষয়ে পুরো ইনফরমেশনটা তোমার কাছে নেই। না না, আমি এর মধ্যে সবকিছু জেনে নিয়েছি। দেখুন, আমি জানি যে আপনার অফিসে আসার কোনো টাইমের ঠিক নেই, আপনি কখন বাড়ি ফিরে যাবেন তারও কোনো টাইমের ঠিক নেই, আর আপনার টিমে যারা যারা কাজ করে তাদেরও বাড়ি ফিরে যাওয়ার কোনো টাইম থাকে না। কিন্তু আমার এসবে কোনো আপত্তি নেই। আসলে আমার বাড়ি তো মফস্বলে, আমার বাড়ি পুরুলিয়ায়, এখানে পিজিতে থাকছি, সেজন্য বাড়ি ফেরার কোনো তাড়া থাকে না আমার। তাই ঠিক করেছি যতটা সময় পারবো আপনার সঙ্গে থাকবো, আর বেশি বেশি করে কাজ শিখে নেবো আপনার থেকে। তুমি কি এমনই বাঁচাল? কি? তুমি স্বভাবত এমনই বাঁচাল, নাকি আজ স্মার্টনেস দেখাবার জন্য একটু বেশি কথা বলছো? কোনটা? মানে বুঝনি? মানেটা হলো এটা, যারা আমার সামনে এসে দাঁড়ায় বা যারা আমার সঙ্গে কাজ করে তারা কখনো এত বেশি কথা বলে না, কারণ আমি এত বেশি কথা বলা পছন্দ করি না। অকারণে কথা আমার ভালো লাগে না। তাই বলছিলাম, আমার বিষয়ে পুরো ইনফরমেশন তোমার কাছে নেই। থাকলে তুমি এরকম বাচালতা করার সাহস আমার সামনে পেতে না। তুমি যতদিন এখানে কাজ করছো সেটা যেন মাথায় থাকে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।